হ্যালো সবাইকে, আজ অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। দিনটা ছিল ২৭শে ফেব্রুয়ারি। আর ৫টা দিনের মতন নয়, এই দিন আমি চলেছিলাম রাম ঠাকুরের দীক্ষা নিতে। কিন্তু খালি হাতে যাওয়া তো যায় না। ছোটবেলা থেকে ঠাকুমার মুখে শুনে এসেছি গুরুকে ফল নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন। তবে আমি বাবা দরদাম করতে পারি না, তাই এই কাজটা আমার হয়ে আমার শাশুড়ি মাই করে দিলেন। তারপর চললাম যাদবপুরের রাম ঠাকুরের আশ্রমের উদ্দেশ্যে। একটু ফুলের মালা আর কিছু মিষ্টি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আশ্রমের বাইরে এত খালি দেখে আমার মনে মনে ভালোই লাগলো। ভাবলাম হয়তো আমাকে লাইনে দাঁড়াতে হবে না। তবে আরও ভালো লেগেছিল এটা দেখে যে কর্তৃপক্ষরা খুব সুন্দরভাবে চারদিকটা গুছিয়ে রেখেছিল। আসলে গুরুর উৎসব চলছিল তো তাই। আর ইনি হলেন সপ্তম মহারাজা। কিন্তু খানিকক্ষণ পরেই দেখলাম ভক্তদের উপচে পড়া ভিড়। কেউ চুপচাপ বসে আছে, কেউ আবার জপ করছে। আর আমার মনে একটা জিনিসই চলছিল, আজ থেকে জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অবশেষে সেই মুহূর্ত এলো যেখানে আমাদের গুরুদেবের ঘরে নিয়ে যাওয়া হলো। কিন্তু এখান থেকে আর ক্যামেরা ব্যবহার করার সুযোগ পাইনি। তবে এটা বুঝলাম, ডাক না আসা অবধি নাম নেওয়া যায় না, তাই আমি সত্যিই গ্রেটফুল।